হাই, আমি কখনোই ভয়েস ওভারে ভিডিও শেয়ার করিনি। সবসময় আমার নাচের ভিডিও, ঘুরতে যাওয়ার ভিডিও এসবই আপলোড করেছি। এই প্রথমবার ভাবলাম যে এই আলপনার যে আঁকিবুকি আমি কাটছি, সেই যে ছোটো ছোটো আমি ক্লিপস নিয়েছি, সেই ক্লিপসদের সাথে আমার কিছু কথা জুড়ে দিই। তাহলে যদি আপনাদের দেখতে ভালো লাগে আমার ভিডিও, সোশ্যাল মিডিয়াতে তো আমরা অনেকেরই অনেক রকম কন্টেন্ট দেখি, তো দেখা যাক আমার এই কন্টেন্টটা আপনাদের ঠিক কেমন লাগে, আপনারা আমাকে জানান। আমার গলা হয়তো অত সুন্দর নয়, আমি ভালো বাজি একটু, তবে আমি চেষ্টা করতে পারি। খুব ভালো আঁকিও নই, তবে আলপনা আঁকতে সত্যি কথা বলতে অন্যান্য আঁকার তুলনায় আলপনা করতে আমার প্রচণ্ড ভালো লাগে। মানে ছোটোবেলায় এমন হতো যে মা খড়িমাটি দিয়ে আলপনা আঁকার পরে সেই বাটি নিয়ে শুধু নিজের বাড়ির টুকুতে সীমাবদ্ধ থাকতাম না, সামনের বাড়ি থেকে জিজ্ঞেস করতাম যে এরকম আলপনা লাগবে, আলপনা করে দেবো, তোমাদেরকে আলপনা করা হয়ে গেছে। সবাই আমাকে দুয়ার খুলে দিত আলপনা করে দেওয়ার জন্য, আর আমি হাবি যাবি যা পারতাম তাই আঁকতাম। এমনকি আমার এই আলপনা শেখা প্রথম ভিডিও আমার, যেটা আমি ভয়েস ওভার দিচ্ছি, সেখানে একটা ছোট্ট কৃতজ্ঞতা স্বীকার না করলে মানে আলপনা দেবতা আমাকে পাপ দেবে। সেটা হলো আমার কাকা, সম্রাট বোস। তো কাকা খুব সুন্দর, খুবই সুন্দর আলপনা করতো, মানে অপূর্ব। এখন সে দারুণ হাতের কাজ করে। তো তার থেকেই শেখা, সে আঁকতো আর পাশে বসে থাকতাম। আর আমার মনে আছে ছোটোবেলায় কাকা, আমি যখন আর কি পাশে বসে থাকতাম সারাদিন, কাকার আঁকার পরে কাকা হাতে তুলিটা নিয়ে বলতো মাঝখানে গিয়ে বস, আর এমন করে পোজ দে যেন মনে হয় তুই এঁকেছিস। তো আমি এমন করে পোজ দিতাম ঢঙ্গি সেজে, যে যেন দেখে মনে হতো আমি এঁকেছি। তো এই আর কি, এটাই আমার আর কি প্রথম দিকে আলপনা করার কথা। তারপর তো এখন আমি দোল হোক, রাস্তা হোক, ছাদ হোক, কাউর বাড়ির উঠোন হোক, নিজের বাড়ির সিঁড়ি হোক, একদম সব কিছু আমার কাছে ক্যানভাস। মানে একটু আলপনা করার সুযোগ জাস্ট পেতে হবে, ব্যাস। আমার আর কিছু চাই না, আমি একদম আলপনা করে ভরে দেবো। তাতে সুন্দর হোক, ভালো হোক, খারাপ হোক, আমি একটুও দেখি না, আমার খালি ভালো লাগে। একই রকম ডিজাইনও হয় না অনেক সময়, যাবে এই যে যেরকম এখন থেমে দাঁড়িয়ে আছি, কী আঁকবো বুঝতে পারছি না, যেমন ইচ্ছে আঁকতে শুরু করে দিয়েছি। তো এটা আমার স্বভাব। যাই হোক, ধন্যবাদ আমার এই হাবিজাবি বকা আর হাবিজাবি দেখার জন্য, পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন, ধন্যবাদ।